সকাল থেকেই সিএমএম আদালতের সামনে চলছিল আইনজীবীদের বিক্ষোভ আর স্লোগান। বিক্ষোভকারীদের সংখ্যা বেশি থাকায় অবশেষে বিকেলে আদালত চত্বরে অবস্থান নেয় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েকটি দল। সন্ধ্যায় আনা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। এ সময় তাদের গাড়িতে ডিম নিক্ষেপ সহ চলে বিক্ষোভ প্রদর্শন। গাড়ি থেকে বের করে তাদের যখন আদালতে তোলা হয় তখনও চলছিল বিক্ষোভ। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত দুইজনের জন্য 10 দিন করেই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড দরখাস্তে প্রসিকিউশন পক্ষে তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন যে এই নিউ মার্কেট থানার হত্যা মামলায় এই আসামিদের বিরুদ্ধে জড়িত থাকা তথ্য পাওয়া গিয়েছে এবং আরও তথ্যের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। তার বক্তব্য শোনার পরে মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণের উপরে ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোনো আইনজীবী এই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে তাদের পক্ষে কোনো ওকালতনামা দেয় নাই এবং আসামির পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয় মঙ্গলবার। নাদিয়া শারমিন, 71, ঢাকা।